একটা ছেলে যদি একটা মেয়েকে 11 বছর ধরে যদি পছন্দ করে আর সেটা তার মনে মনে রাখে, আর সে মেয়ে যদি তার খুব ভালো বান্ধবী হয়, আর সে যদি সেটা একদিন প্রকাশ করতে যায় আর যদি চেয়ে দেখে যে তার বান্ধবী আরেকজন ছেলের সাথে রঙ্গলীলায় ব্যস্ত, সে কেমন একটা মেন্টালিভাবে ধাক্কা খায় বা ধাক্কা খাবে, সেটা তোমরা জিনিসটা চিন্তা করো। ঠিক এমনই আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে, যার কারণে আমি গল্পটা শেয়ার করার প্রয়োজন মনে করছি। আর সেই দিন থেকে সে প্রতিজ্ঞা করে যে সে রিয়াল সিগমা ম্যান হবে, সে কোনো মেয়ের পিছনে পড়বে না, তার নাম তার চেহারা সে এমনভাবে ফেমাস করবে যে মেয়েরা তার পিছনে পড়ে থাকবে। যদিও ডিসক্লেমারের কারণে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের নাম বা ওই মেয়ের নাম আমি বলতে পারছি না, তো এই গল্পটা আমি একদম ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো যেমনটা ও আমাকে বলছে। তো এই গল্পটির নাম হচ্ছে 11 বছর। ঠিক আজ থেকে 11 বছর আগে একটা ছেলে যখন স্কুলে ভর্তি হয়, তখন ক্লাস 1-এ পড়ে সম্ভবত, হ্যাঁ ক্লাস 1-এ, যদিও বর্তমান সে এসএসসি দিচ্ছে। তখন একটা মেয়ের সাথে তার পরিচয় হয় ক্লাসে নতুন, এবং কি আস্তে আস্তে মনে করো যে পরিচয় হয় তার নাম কি বা ওই মেয়েটির নাম কি। তারপরে আস্তে আস্তে তার সাথে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়। তারপরে দিন যায় রাত যায়, খুঁটিনাটি বিষয় তাদের মনে করো যে আরো অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরকম বছরের পর বছর পারা যায়, ফ্রেন্ডশিপ অনেক গভীর হয়, কিন্তু আস্তে আস্তে এই ফ্রেন্ডশিপ পরিণত হয় এক ভালোবাসায়। হ্যাঁ, আমাদের গল্পে যে চরিত্র বা যে ছেলেটি, সে আস্তে আস্তে একটি মায়ায় জড়িয়ে যায়, যে মায়ায় মনে করো যে অনেক ছেলে তার জীবন ধ্বংস করে ফেলেছে। বাট আমাদের যে ছেলেটি আছে বা আমার যে ফ্রেন্ড, ও এরকমভাবে ধ্বংস হয় নাই, না কোনো নেশা না কোনো। তো বললাম যে সে নিজেকে অন্যভাবে চেঞ্জ করার কথা বলছিল। তো সেদিন তার ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার জন্য সে সেই মেয়ের বাসায় যায় এবং দেখতে পারে যে তার ভালোবাসার মানুষ আরেকটা ছেলের সাথে আর রঙ্গলীলায় ব্যস্ত। যদিও সে জিনিসটা দেখার পর অনেকে বাজেভাবে ধাক্কা খায়, যে ধাক্কা আজও সে মাঝে মাঝে মনে পড়লে তার ভিতরটা কাঁপিয়ে দিয়ে ওঠে। সে নিস্তব্ধ হয়ে যায় সেই দৃশ্য তার চোখের সামনে ভাসলে। তো এরপর সে ওই দিনই প্রতিজ্ঞা করে যে আমি আমার ব্যক্তিগত লাইফে না কোনো মেয়ের পেছনে পড়বো বা এই ভুল আমি দ্বিতীয়বার করবো। সে সেদিনই প্রতিজ্ঞা করে বসে যে আজ আমি আমার নিজেকে এমনভাবে গঠন করব যে আমি কোনো মেয়ের পিছনে আমার পড়তে হবে না, সেই মেয়েগুলো আমার পিছনে পড়বে বা সেই মেয়ে আমার পিছনে পড়বে যার জন্য আমি একসময় পাগল ছিলাম। আমার এত বড় মেন্টালি একটা প্রেশার নিতে হয়। তো যে ভাবনা সেই কাজ, ছেলেটি নিজের মতো পড়াশোনা করতে থাকে এবং কি পাশাপাশি তার নিজের চাল চলন চলাফেরার ধরন থেকে শুরু করে প্রায় মেয়েদের সাথে কথা বলাই বন্ধ করে দেয়। সেরকম সে সব কিছু প্রায় চেঞ্জ করে ফেলে এবং কি সে একদিন একটা জিনিস দেখতে পায় যেটা সে এতদিনের অপেক্ষায় ছিল, যে যে ছেলেটার জন্য বা সে তার ভালোবাসা করতে পারেনি, যে ছেলেটা তার এত বড় ধাক্কা খাওয়ার কারণ বা মেন্টালি প্রেশার নেওয়ার কারণ, সেই ছেলেটার সাথে যে মেয়েটা খুশি থাকার কথা বলেছিল বা যে ছেলেটার কিছু ব্যাপারের কারণে সে মেয়েটা আজ তার নেই, হ্যাঁ সেই ছেলের সাথে সেই মেয়ের আজ ভয়ানক ঝগড়া, কথা কাটাকাটি। হ্যাঁ, ছেলেটি তাকে আশ্বাস দিয়েছিল বিয়ে করবে, তার ইজ্জত তো সে নিয়ে নিতে পেরেছে, বাট সে আর তাকে নিতে পারেনি। আসলে সব ভালোবাসা টেকে না বা সব ভালোবাসা সত্য হয় না। আমাদের গল্পের যে ছেলেটি, সে ওয়ান সাইড লাভ করলেও সে কিন্তু তাকে মন থেকে চাইতো, আর তার মনে এরকম বাজে কোনো চিন্তা ছিল না যে সে বাজেভাবে ধাক্কা দেওয়ার পরে যে তার মাথায় এরকম কোনো চিন্তা ছিল না যে ধাক্কা খাওয়ার পরেও যে ভুল কোনো ডিসিশন নেয়নি।
আর সে এখন ওই মেয়ের আগে পেছনে নেই, যে মনে করো যে এখন অন্য মেয়ের পেছনে ঘুরবে বা অন্য মেয়ের সাথে চলাফেরা করবে। তো সেই দিনের পরে সেই মেয়েটি তার জীবনে বা আমাদের গল্পে যে চরিত্র তার জীবনে ফিরে আসতে চাইছিল, বাট আমাদের গল্পের যে চরিত্র সে মন থেকে একজন ভালো মানুষ ছিল, যার কারণে সে বুঝতে পারছে যে এই মেয়েটা ঠিক তাকেও সেভাবেই, যে ছেলেটা এই মেয়েকে ধোকা দিয়েছে আর এই মেয়ে যে তাকে ধোকা দিবে না তার কোনো গ্যারান্টি সে দিতে পারবে না। যার কারণে শ্রাবণ হচ্ছে তার পেছনে বা তাকে তেমনভাবে কোনো গুরুত্ব দেয়নি, যে আমার যখন প্রয়োজন ছিল তখন তুমি আমাকে বা চেননি, আজ আমিও তোমাকে সেইভাবেই ফিরিয়ে দিব। যে একটা মানুষের কষ্ট কিভাবে, একটা মানুষ কষ্ট পাইলে যে মানুষের অনুভূতি কেমন থাকে একটা ধাক্কা খাইলে, ঠিক ঠিক যেভাবে সে ওই মেয়েটিকে ওয়ান সাইড ভাবে পছন্দ করতো বা ভালোবাসতো, ঠিক তেমনি আরেকজন মেয়ে শ্রাবণকে ওয়ান সাইড পছন্দ করতো বা ওয়ান সাইড লাভ বলতে পারো, ওয়ান সাইড লাভ এটা, যে আরেকটা মেয়েও তাকে পছন্দ করতো, বাট সে ছিল মুসলমান। আমি বলে রাখি যে আমাদের যে গল্প যে চরিত্র সে ছেলেটা কিন্তু হিন্দু ধর্মের, যে আরেকটি যে মেয়ে যে সে তাকে ওয়ান সাইড ভালোবাসতো সে কিন্তু মুসলমান। বাট আবার আমাদের গল্পের যে চরিত্র সে কিন্তু হিন্দু ধর্মের। আমাদের গল্পের যে চরিত্র সে কিন্তু, যে মেয়েটি তাকে ওয়ান সাইড ভালোবাসে এখনো, যে সে কিন্তু ছিল আমাদের গল্পে যে ওয়ান সাইড লাভ করেছে যে ছেলেটা, তো সেই ছেলেটার বেস্ট ফ্রেন্ড। যদিও সেই ছেলেটি বুঝতে পারেনি যে এই মেয়েটি তাকে ওয়ান সাইড ভালোবাসে আর সে তার জন্য যোগ্য। আর প্রথমে সে তাকে বেস্ট ফ্রেন্ড হিসাবে নিয়েছে এবং কি তার আশায় বিষয়ে সব কথা সে শেয়ার করতো সেই মেয়েকে। আর তখন ছেলেটি বলল যে সে আমার জীবনে আবার ব্যাক করতে চায়। তখন বলল যে আমার এক ফ্রেন্ড আছে, আমি ওর কাছ থেকে আগে পরামর্শ নিব। তখন সে মেয়েটি বলল যে তোমার যেটা ভালো মনে হয়, যদি তোমার ওই ফ্রেন্ড বলে যে ব্যাক করার কথা তাহলে তুমি ওকে নিয়ে নাও, কারণ ঠিক তুমি ওকে পছন্দ করছো। তো এই কথা বলার সাথে সাথে সেই মেয়ের চোখের পানি আর সে ধরে রাখতে পারে না, বাট সে তখনও কীভাবে যেন তার চোখের পানি আটকে রেখেছে। আবার সেই ছেলেটি আমার কাছে আসে, যে আমার বেস্ট ফ্রেন্ড, যার কাহিনী আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, সে বলে যে সে আমার জীবনে আবার ব্যাক করতে চায়। আমি প্রথমে বুঝতে পারিনি কার কথা বলেছে, পরে আমি বুঝতে পারলাম যে এটা সেই মেয়ে যার জন্য আমার বন্ধু এক সময় অনেক কষ্ট পাইছে, যে মেয়ের জন্য সে অনেক বাজেভাবে মানসিকভাবে ধাক্কা খাইছে। সে মেয়ে, আমি বললাম যে এইসব মেয়ে নিজের জীবনের টেনে আনা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তো আমি যেটা মনে করি তাকে না নেওয়াই ভালো, কারণ যেহেতু তোমার প্রথম ভালোবাসা ছিল আর সে তোমার ভালোবাসার গুরুত্ব দেখে দিতে পারেনি, তো এরকম মেয়ে যে তোমাকে দ্বিতীয়বার ধোকা দেবে না তার কোনো গ্যারান্টি নেই, ওকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন সেই ছেলেটি আমাকে আবার বলল যে ভাইয়া এরকম একটা মেয়ে আছে যে আমার জন্য এরকম, বাট সে মুসলমান ধর্মের। আমি বলেছি তো মুসলমান ধর্মে তো কী হয়েছে ভাই, ভালোবাসা তো আর মনে করো যে ধর্ম দেখে হয় না, একটা দুইটা মনের এক হওয়াকে ভালোবাসা বলে। তখন সে আমাকে বলতে থাকে ভাই সে তো মুসলমান ধর্মের, আমি হিন্দু ধর্মের, এটা কি ঠিক হবে? আমি বলছি ভালো ঠিক বুঝি না, তো এটা একটা ভালো মেয়ে যে তোমাকে ভালোবাসে, তো তুমি তাকে ফিরিয়ে দেও না, বা তুমি একটা ভালো চান্স তুমি মিস করো না, তুমি অ্যাকসেপ্ট করতে পারো বা তুমি নিজে থেকে প্রপোজ করতে পারো। তো সেইভাবেই আজকের আমাদের এই গল্পটি এখানে শেষ হলো। দুইটি মনের এক হওয়াকে ভালোবাসা বলে, বাট এখানে দুইটি ভালোবাসায় অপরিপূর্ণতা রয়ে গেল, শূন্যতার মাঝখানে চলে গেল সেই ভালোবাসা। এখনো পাই সেই ভালোবাসা পূর্ণতা, আশা করি তাদের ভালোবাসা একদিন পূর্ণতা পাবেই। আজকের গল্প এখানে শেষ, আমি বিদায় নিচ্ছি। আবির আহমেদ, তোমরা দেখছো ইটস মিস্টার আবির।